ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে রোকেয়া হায়দার আর টিভির জন্য এই অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি। আজকে এখানে আমরা কথা বলবো আর টিভি সিইও সৈয়দ আশিক রহমানের সঙ্গে। আশিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ওয়াশিংটনে। ধন্যবাদ আপনাকে রোকেয়া আপা। আমরা তো এখন ইলেকশনে একেবারে তুঙ্গে, নির্বাচন চলছে, ভোটাভুটি এগিয়ে চলেছে, ফলাফল কি দাঁড়াবে সেটা আমরা জানি না, তবে একটা চমৎকার মুহূর্ত। আপনার কেমন লাগলো? আপনি তো অনেক ঘুরলেন। আমার কাছে অদ্ভুত ভালো লাগছে এই কারণে যে আমি এরকম ভাইব্রেন্ট আপনার পোল দেখিনি এর আগে, এবং আমি কয়েকটা বুথে গেছি। ফাউন্ডেশন অফ ইলেকট্রাল সিস্টেম, ওদের যে মেইন সেন্টার, সে জায়গাগুলো আজকে পর্যবেক্ষণ করলাম ওয়াশিংটন ডিসিতে, এবং আমার কাছে একটা ফেস্টিভ মোড মনে হলো, এবং এরকম উৎকণ্ঠা কিংবা এরকম আপনার একটা হাড্ডাহাড্ডি লড়াই আমার মনে হয় ইউনাইটেড স্টেটসের নির্বাচনের তাদের নির্বাচন ইতিহাসে মনে হয় এর আগে হয়নি, আমার মনে হয় না, এবং সবাই সেটা সেটাই বলছে। এবং ভোটারদের যে আগ্রহ, নিশ্চয়ই সেটা আপনি লক্ষ্য করেছেন। ভোটাররা একেবারে মানে কি বলবো, যে তৃণমূল পর্যায় থেকে একেবারে উচ্চ পর্যায় পর্যন্ত যারা এদেশে এখন নতুন ভোট দিচ্ছেন, বা যারা একদম আমেরিকান, যারা অভিবাসী আমেরিকান, সবার মাঝে এত উৎসাহ উদ্দীপনা, এবং বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ভোটার এবার ভোট দিচ্ছে। সেটাই দেখছি, এবং আমি বেশ কজনের সাথে কথা বললাম, বিশেষ করে যারা পোলে এসছে, যারা ভোট দিতে এসছে, এবং অনেকেই বলছে যে আমি আসলে আমার ভোটটা গত মাসেই দিয়েছি, কিন্তু তারপরও আমি এসেছি দেখতে, বিকজ হ্যাঁ, এবং তারা বিভিন্ন ব্যাপারে উৎকণ্ঠিত, এবং তাদের মধ্যে একটা উৎসব আমিজও কাজ করছে, এবং তাদের মধ্যে কিছু উৎকণ্ঠাও কাজ করছে। আমি যেটা দেখলাম, আসলে একটা জিনিস লক্ষণীয় যে নির্বাচনী প্রচারণায় দুই প্রার্থী, রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দলীয় যে দুই প্রার্থী, হিলারি ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, দুজনের মধ্যে বহু বাকবিতণ্ডা হয়েছে, এবং যেটা আমেরিকার ইতিহাসে বিরল, আমি বলতে পারি। সেই তিক্ততা সত্ত্বেও বাইরে যে আপনি উৎসব মুখর পরিবেশের কথা বলছেন, সেটা কিন্তু অতুলনীয়। আসলে ওটার সাথে এটা আমার মনে হয় হয়তোবা বিতর্কটা ওই জায়গাতে গেছে বলেই এই পরিমাণ উৎসাহ উদ্দীপনা, এবং মানুষকে মনে হয় বের করে নিয়ে এসছে, একদম রাজপথে এসেছে। এবং আরও একটা জিনিস আশিক, আপনি, আমার মনে হয় যে আপনি জানেন যে এখানে এখন কিন্তু যুক্তরাষ্ট্র কংগ্রেসেরও নির্বাচন এবার হচ্ছে, এবং নির্বাচনে সিনেটের 34টি আসন এবং প্রতিনিধি পরিষদের 435টি আসনেই এবারে নির্বাচন হচ্ছে। এবং যেমন আমরা জানি যে ডেমোক্রেটিক দলের প্রাধান্য কিছুটা কমে গিয়েছিল গত কয়েক বছরে, সেনেট এবং প্রতিনিধি পরিষদে প্রাধান্য ছিল রিপাবলিকান দলের। তো সেটাতে বলা হচ্ছে যে সেনেটে হয়তো ডেমোক্রেটিক দল জিততে পারে, তাদের সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেতে পারে। এবং ইলেকট্রাল সিস্টেমটা এটা কিন্তু একটু ডিফারেন্ট। এটা আমাদের অনেকের মধ্যেই সঠিক ধারণাটা নেই, যে যেমন সরলীকরণ যেটা আমাদের দেশে করে কিংবা অন্যান্য দেশে করে, যে ভোটের পরিমাণ যাদের বেশি তারাই বুঝি আপনার সংখ্যা গরিষ্ঠ যারা হয়ে যাচ্ছে তারাই বুঝি জিতে যাচ্ছে, বাট এখানে যে এরকম না, সেটা কিন্তু ইলেকট্রাল কলেজ আছেন, নির্বাচক মণ্ডলী, তারা নির্ধারণ করেন। তবে জনগণের যে ভোট, সাধারণ ভোট যেটা বলি, সেটাও অবশ্যই এতে একটা বিরাট ভূমিকা তো আছেই আমাদের জনগণদের, যারা আমরা ভোট দিচ্ছি। তারপরে আরেকটি হচ্ছে যে প্রেসিডেন্ট এই যে পরিবর্তন হবে, সেইটা একটা অপূর্ব ব্যাপার, এবং আমার মনে হয় মাস কয়েক আগে থেকেই সেই প্রসেসটা শুরু হয়ে যায়, যেটাকে আমরা বলতে পারি বিহাইন্ড দ্য সিন। প্রশাসনের প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি সংস্থা এর সাথে মিলিত। এই যে যখন নির্বাচন হচ্ছে, মানে নির্বাচন চলার আগে অভিযান চলছে, ককাস হচ্ছে, প্রাইমারি হচ্ছে, তার মধ্যে থেকেই কিন্তু এই যে ট্রানজিশন পিরিয়ড, প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন বলে, যে প্রেসিডেন্ট, একজন নতুন প্রেসিডেন্ট আসবেন, পুরনো প্রেসিডেন্ট চলে যাবেন, সেই মধ্যে যেন কোনো ব্যবধান না থাকে, কোনো রকমের কাজে যেন বাধা না সৃষ্টি হয়, সেই জন্যে প্রত্যেকটি সংস্থা থেকে, সরকারি সংস্থা, প্রশাসনিক সংস্থার সবাই মিলে, তাদের প্রতিনিধিরা মিলে ঠিক করে রাখেন যে দুজনের মধ্যে কে জয়ী হবে জানেন না তো,
যে কোনো দলের যে কোনো প্রার্থী কিন্তু যেই জয়ী হোক তার জন্য সবাই কাজ করবে, সমর্থন জানিয়ে, এবং সে বিশ্বাস করুক সেই মতাদর্শ না হোক বা না হোক, বাট তারা একসাথে কাজ করে, স্থিতিশীলতা যাতে বিনষ্ট না হয়। সরকারি সুন্দর সিস্টেম, এটা একটা অপূর্ব সিস্টেম, এটাও দেখার মতন। এবং এরা যেটা আপনি একটু আগে বলেন, নেপথ্যে কাজ চালিয়ে যায়, পরস্পরের সাথে মিলিতভাবে বহু আলোচনা বৈঠক তাদের মধ্যে চলতে থাকে, যে যদি এই প্রার্থী আসেন তার নীতি কি হবে, অন্য প্রার্থী এলে তার নীতিমালা কি হবে, সেই সব নিয়ে তাদের মধ্যে কাজ চলতে থাকে। এবং যখন জানুয়ারি মাসে জারি অভিষেক হবে, তারপরে তার প্রতি সমর্থন যেটা থাকে সারা দেশবাসীর থাকে, দলগত তো আনুগত্য থাকবেই, কিন্তু তারপরে সেই বিভেদটা একেবারেই মিটে যায়, যার জন্য তারা নতুন ভাবে তাদের কাজগুলো করার কিংবা যা যা তারা অঙ্গীকার করেছে সেই অঙ্গীকার নিয়ে সামনে এগিয়ে যেতে তাদের পথ অনেক সুবিধা হয়, সুযোগ। এবং যেটা আমি বলছিলাম যে এই অপূর্ব যে সিস্টেমটা, যে যাকে সমর্থন করুক বা না করুক, কিংবা তা সে মনে প্রাণে যাই বা বিশ্বাস করুক, কিংবা যাকেই সাপোর্ট করে থাকুক, কিন্তু ইলেকশনের পর তারা একসাথে কাজ করবে এবং একেবারে মানে যিনি জয়ী হচ্ছেন তার জন্য কাজ করে যাবে, তার জন্য মিলেমিশে কাজ করে যাবে। এটাই একটা দেখার বিষয় এবং অনুকরণীয়। এবং এবার আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, এবারই মনে হয়, এবং আমেরিকানরা যেটা বলল, দিস ইজ ফার্স্ট টাইম ওরা বলছে যে তারা আপিল করছে যে তাদের মতটা তারা চেঞ্জ করতে পারে কিনা। আমি আজকে দেখলাম অনেকেই বললো যে আমি আসলে এসেছি, কিংবা আমি চিন্তা করছি যে আমি যে ভোটটা দিয়েছিলাম সেটা চেঞ্জ করার কোনো উপায় আছে কিনা, আমি আবেদন করছি আমাকে যেন রিথিঙ্ক করার সুযোগ দেওয়া হয়। এটা কিন্তু এবার ইলেকশনে একটা নতুন মাত্রা, কারণ 1 মাস আগে যা ছিল 1 মাস পরে আজকে ভোটের দিন এসে তারা রিয়েলাইজ করছে মত পাল্টাতে পারে, এবং সেটার জন্য তারা অ্যাপিল করছে। তো সেটাও এবারকার ইলেকশনে একটা নতুন মাত্রা আমি বলবো। আমরা গত লাস্ট ইলেকশনে যেটা দেখেছি, যখন আপনার বারাক ওবামা আসলো, সে সময় কিন্তু বলা হয় আমেরিকার ইতিহাসে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ইন্টারেস্টিং ট্রানজাকশন, মানে খুব সুন্দর, খুব প্রশাসন থেকে ওবামা প্রশাসন, এবং খুবই সুন্দর ট্রানজাকশন হয়েছে আপনার সুষ্ঠুভাবে সুন্দরভাবে, সেটা বলা হচ্ছে। কিন্তু এবার কি হয় সেটাই দেখার বিষয়, বিশেষ করে তিক্ততার যে জায়গায় চলে গেছিল, এবং আপনার আজকের দিনে এসে আমি যে ফেস্টিভ মুডটা দেখছি, দেখার বিষয় আছে। মুখর পরিবেশেই হয়তো এই ট্রানজিশন আসবে, সেটাই আমরা আশা করব। তো আশিক, আমাদের তো আরো অনেক জানার থাকবে এই যখন ফলাফল ঘোষণা হবে মধ্যরাত্রে, তারপরে সারা বিশ্ববাসী জানবে। আরো একটি যেটা আমরা এবার লক্ষ্য করলাম, যে অনেকেই, যেমন অনেক পত্রপত্রিকা অনেক দেশেই শিরোনাম হচ্ছে যে এটা কি শুধু মার্কিন মুলুকের নির্বাচন নাকি সারা বিশ্বের নির্বাচন, মানে বিশ্ববাসীরও দৃষ্টি আকর্ষণ করেছে এবারের এই নির্বাচনের অভিযান। এবং আমার মনে হয় সারা বিশ্ব থেকে যেভাবে মানুষ এসছে, আমি বিভিন্ন পোলে কিংবা ফাউন্ডেশন অফ ইলেকট্রাল সিস্টেম যে জায়গায় মার্কিস ম্যারিয়েটে হচ্ছে, সেখানে আমি যে পরিমাণ আপনার সবার উৎকণ্ঠা এবং কনফারেন্স এবং সবাই যেভাবে একসাথে মিলিত হয়ে সব কিছু অবজার্ভ করছে, আমার কাছে মনে হলো আসলেও এটা বিশ্বের যেন একটা ইলেকশনের জায়গায় পরিণত হয়েছে, এবং এটা শুধু মার্কিন মুলুকের ইলেকশন আর না। তো দেখা যাক, আসলে আমেরিকানরা নিশ্চয়ই ভুল করবে না, তারা তাদের সঠিক সিদ্ধান্ত নেবে, একটা ইতিহাস তো সৃষ্টি হবে যে কেউ দুদিক দিয়েই। কারণ মার্কিন নির্বাচনে হিলারি ক্লিন্টন, শি ইজ ফার্স্ট টাইম লেডি, একজন মহিলা, মানে নামলেন প্রেসিডেন্ট পদের জন্য, সেটাই প্রথম। এবং সেটা নিয়েও প্রশ্ন আছে যে ভারত বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েছেন, ইসরায়েলে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে, সম্প্রতি ব্রিটেনেও মার্গারেট থ্যাচার ছিলেন ব্রিটেনে, কিন্তু আমেরিকায় কখনোই হয়নি এত সুন্দর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া পদ্ধতি। কিন্তু তা সত্ত্বেও আমেরিকার ইতিহাসে এটা একটা নজির স্থাপন করবে যদি হিলারি ক্লিন্টন আসেন। আর ট্রাম্প হলেও তিনি দলের বাইরে থেকে হঠাৎ করে উল্কার মতো এলেন এবং অনেক নাটক এবং অনেক কিছুর পরেই আসলে আমার মনে হয় ট্রাম্পের আশাটা একটা নতুন মাত্রা যোগ করেছে, বিশেষ করে এরকম আপনার সারা জাগানো ইলেকশন মনে হয় ইউনাইটেড স্টেটস কখনো দেখেনি, লক্ষ্য করা যায়নি। তো আশিক রহমান, আপনি তো আলোচনা করলেন অনেক কিছু, আপনার কাছ থেকেও শুনলাম আপনার আগ্রহের কথা, আর আমরাও জানলাম। তো
আর টিভির শ্রোতা দর্শকদের এবং ভয়েস অফ আমেরিকার আমাদের যারা শ্রোতা আছেন, দর্শক আছেন, যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান, সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আর আমি মনে করি যে দর্শকরা আমাদের এই আলোচনা থেকে অনেক কিছুই জানলেন। আপনি কি মনে করেন? বাংলাদেশের যে মানুষ কিংবা বাংলাদেশের জনগণ, তারা পলিটিক্যাল যে ডিবেটগুলো এগুলোতে অনেক বেশি পার্টিসিপেট করে দেন আদার কান্ট্রিজ। পৃথিবীর অন্যান্য দেশে আমি অনেক নির্লিপ্ততা দেখেছি। তাদের অনেক সময় নির্বাচন যে হচ্ছে সেটা বোঝাও যায় না। এবং যুক্তরাষ্ট্রেও এর আগে এই পরিমাণ আমি আগ্রহের সৃষ্টি হতে দেখিনি। এবং বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় অত্যন্ত বেশি আপনার সজাগ এবং পলিটিক্যাল যে ব্যাপারগুলো থাকে সেগুলোর সাথে অনেক বেশি অংশগ্রহণ করে। অনেক বেশি। আপনি যদি বাংলাদেশে রিকশা চালককে জিজ্ঞেস করেন, সেও বলে দেবে যে মার্কিন মানে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে কি ঘটছে এই মুহূর্তে, যেমন সে তার নিজের দেশের রাজনীতি সম্পর্কে সম্পূর্ণ সজাগ। এবং আপনার একটি চায়ের দোকান থেকে, সে গ্রামের গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে কর্পোরেটে পর্যন্ত আপনি দেখবেন যে বিশাল বড় একটি আয়োজন চলে। এবং আমি ঢাকাতে যেটা দেখলাম যে বিশাল বড় একটা আগ্রহ তৈরি হয়েছে। ফেসবুকে ঝড় চলছে, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন সেখানেও ঝড় চলছে। এবং আমি এত মজার কিছু পোস্ট এবং কিছু জিনিস আমি দেখি আপনার, বিশেষ করে বিগত 2 সপ্তাহ ধরে ট্রাম্প এবং হিলারিকে নিয়ে সত্যি এনজয় করার মতো। এবং আমাদের দেশের জনগণ অত্যন্ত সজাগ আপনার আমাদের যে রাজনীতি কিংবা পলিটিক্স এগুলো নিয়ে। এবং তারাও কিন্তু তাকিয়ে আছে, অধীর আগ্রহে তাকিয়ে আছে। অনেক রকম প্রেডিকশন তো চলেই, মধ্যে থেকে আপনার বিগত কিছুদিন ট্রাম্প আর হিলারির যে আপনার কিছু ডিবেট, এই ডিবেটগুলোর তিক্ততা, এগুলো আসলে বাংলাদেশে একটা নতুন মজার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং তো আমাদের হাতে খুব একটা সময় নেই, তাহলে আজকে আমরা এখানেই দর্শকদের বিদায় জানাই। ভয়েস অফ আমেরিকা এবং আর টিভি যৌথভাবে এই প্রযোজনা আপনারা দেখলেন, আমাদের আলোচনা শুনলেন। আপনাদের কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না যেন। আর ভয়েস অফ আমেরিকা আর টিভির যৌথ প্রযোজনায় আমাদের এই অনুষ্ঠান আগামীতেও দেখবেন সেই আশা করি। আশিক রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।